এই নাও, তোমাদের জন্য নিয়ে এলাম এমন এক রূপকথার গল্প যা শুনলে তুমি অন্য জগতে হারিয়ে যাবে। এই গল্পে আছে এক রাজ্য যেখানে সবকিছু আছে, তবুও যেন কিছু একটা নেই। আর এই গল্প শেষ হওয়ার পর তোমাদের জন্য থাকবে ছোট্ট একটি প্রশ্ন। এক ছিল রাজা আর এক ছিল রানী। তাদের রাজ্য ছিল সবুজে ঘেরা, চারপাশে পাহাড়, ঝর্ণা আর সুইচ বৃক্ষ। প্রজারা সুখে বাস করত। তাদের ছিল না কোনো অভাব, না কোনো দুঃখ। কিন্তু তাদের রাজা রানীর মনে ছিল এক গভীর বিষাদ। কেন জানো? কারণ তাদের রাজ্যে আলো ছিল, কিন্তু ছিল না আনন্দ। রাজা আর রানী যত চেষ্টা করতেন, রাজ্যের অন্ধকার যেন ততই ঘন হতো। প্রজারা হাসতে ভুলে গিয়েছিল, শিশুরা গান গাইতে পারত না, এমনকি ফুলেরাও যেন তাদের উজ্জ্বলতা হারিয়ে ফেলেছিল। রাজা রাজ্যের সেরা জাদুকরকে ডাকলেন। জাদুকর এসে অনেক চেষ্টা করলেন, কিন্তু তিনিও কোনো সমাধান দিতে পারলেন না। হঠাৎ একদিন এক অচেনা যুবক সেই রাজ্যে এসে হাজির হলো। তার চোখে ছিল এক অদ্ভুত ঝলক। সে রাজাকে বলল, মহারাজ, আপনার রাজ্যে আনন্দ নেই, কারণ এখানে প্রাণের স্পন্দন নেই। আপনারা সবাই প্রকৃতির অংশ, কিন্তু প্রকৃতি থেকে দূরে সরে গেছেন। রাজা অবাক হয়ে বললেন, কিভাবে? যুবক হেসে বলল, আপনারা যত ধন সম্পদ অর্জন করেছেন তা কেবল নিজেদের জন্য, কিন্তু প্রকৃত সুখ লুকিয়ে আছে দেওয়ার মধ্যে। আপনি যদি আপনার সম্পদ এবং সুখ প্রজাদের সাথে ভাগ করে নেন, তাহলে আপনার রাজ্যে অন্ধকার দূর হবে। যুবকের কথা শুনে রাজা আর রানী নিজেদের ভুল বুঝতে পারলেন। তারা তাদের সমস্ত সম্পদ প্রজাদের মধ্যে বিলিয়ে দিলেন। তারা নিজেরাও সাধারণ মানুষের মতো কাজ করতে শুরু করলেন। তখন থেকে রাজ্যে শুরু হলো এক নতুন যুগ। শিশুরা আবার হাসতে লাগলো, ফুলেরাও আবার উজ্জ্বল হয়ে উঠল। রাজ্যের প্রতিটি কোণায় যেন আনন্দের ঢেউ বয়ে গেল। রাজা রানীও নিজেদের মধ্যে সত্যিকারের সুখ খুঁজে পেলেন। গল্প তো শেষ হলো, কিন্তু তোমাদের জন্য রইল একটি প্রশ্ন। যদি আপনি সেই রাজ্যের রাজা বা রানী হতেন, তাহলে কিভাবে আপনার রাজ্যে আনন্দ ফিরিয়ে আনতেন? কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।